হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আজকে আমরা কি করতে যাচ্ছি, তাই না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আমরা চলে আসলাম বাজারে। এখন হচ্ছে আমরা মুরগি কিনবো, বারবিকিউ সস কিনবো, যা যা লাগবে সেগুলো কিনে বাসায় নিয়ে যাবো। লাপা 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 লারে লাপা লা। দুষ্টামি ফাজলামি তো অনেক হইলো, এখন যেটা কিনতে আসলাম সেটা কিনে নিয়ে যাই। আমরা এই দোকান থেকে বারবিকিউ মশলা, টক দই আর সরিষার তেল কিনলাম। এরপরে আসলাম মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যেটা হচ্ছে মুরগি। এদিকে আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী 1.5 কেজি করে 2টা মুরগি কিনতে আসলাম। ভাই এবার ফ্রি ফ্রি মুরগি পাবো ভাই। 3 কেজির মুরগি, আত্মীয়তার সম্পর্ক দেখে মাইরা দিছি। 3 কেজি, ওরে বাপ। মুরগি নিয়ে বিল পে করার সময় আমাদের সাথে একটা মিরাক্কেল ঘটে, যেটা ছিল আমাদের কল্পনার বাইরে। প্রায় 500 টাকার মুরগি আমরা আত্মীয়তার সম্পর্কে ফ্রি নিয়ে চলে আসছি। মাংস কেনাকাটা শেষে আমরা চলে আসলাম সবজি বাজারে। এখান থেকে আমরা লেবু কিনবো। আমাদের প্ল্যানিং ছিল লেবু, তারপরে আরো যে বাড়তি মশলাগুলো ওগুলো যার যার বাসা থেকে নিয়ে আসবো, কিন্তু যেহেতু আমাদের কাছে মুরগির টাকাটা বেঁচে গিয়েছে, তাই চাচ্ছিলাম যে ওই টাকাগুলো দিয়ে সব মশলাগুলো কিনে নিয়ে যাই। এখানে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে যায়, কারণ আজকে যেহেতু আমরা ফার্স্ট টাইম বারবিকিউ পার্টি করছি, তো সেই রকম একটা আইডিয়া ছিল না। আমরা ইউটিউব দেখে যা পারছি তাই কিনছি। তো ভাইয়া বলতেছিল এরকম আলাদা আলাদা মশলা না কিনে যদি মুরগির মাংসের মশলা আর একটা বারবিকিউ মশলা দিতাম তাহলেই হয়ে যেত, আর আমাদের টাকা অনেকটা সেভিংস হতো। সব রকমের মশলা টসলা মুরগি কেনার পর আমাদের মাথায় আসছে যে আমরা বারবিকিউ পার্টি করতেছি, বাট মুরগিটা পুরবো কোথায়? বইতে আমার শরম লাগে প্রেমা ধুনে পুইরা চাই মাংসগুলো পোড়ানোর জন্য শিক করতে সায়ান আমাদেরকে আইডিয়া দিল যে স্বপ্নতে নাকি শিক পাওয়া যায়, তাই আমরা চলে আসলাম স্বপ্নতে। শিক কিনতে এসে দেখে আমাদের কাছে টাকা শেষ, তাই সুচি আমাদেরকে হেল্প করলো। তো বাসায় এসে আমরা মুরগি কেটে সব মশলা দিয়ে সুন্দরভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই ভিডিও ক্লিপটা ছিল মেরিনেট করে রাখার 1 ঘন্টা পর। এদিকে আমরা বহু চেষ্টা করেও কয়লা জ্বালাতে পারছিলাম না। তোমরা দুই জনে জানি আমরা বুঝছি একদম অস্থির হয়েছে ভাই। এবার করে তো করে ভাই, এটাই তো অস্থির ভাই, অস্থির। আমরা চাঁদরাতেও খাবো। হ্যাঁ, লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। বাংলার রাঁধুনি আমি করছি, মুরগির করি, মুরগির এই যে কর। তুমি করছো? আমি করছি। অন্য কেউ নিস না ভাই। দেখ কি সুন্দর করে আগুনটি জ্বলে। তারপর সব কথা বাদ দিয়ে কাজে চলে আসলাম। শিকের ভিতরে আমি একটা করে চিকেন ঢুকাচ্ছিলাম। যখন আমরা শিকটা ঘুরাচ্ছিলাম শুধু শিকই ঘুরছিল, কিন্তু মাংসটা আর ঘুরছিল না। তাই আমরা সায়ানের বুদ্ধিতে একটা চিকেন 2টা শিকের মধ্যে লাগাচ্ছিলাম। আর এই যে দেখেন গাইস, মশলা ধরে আমার হাতের অবস্থা। প্রথমে আমরা কেউই পারতেছিলাম না, এত পরিমাণে ধোয়া ছিল আর আগুনটা বারবার বেড়ে যাচ্ছিল, বারবার নিভে যাচ্ছিল। ওই সাইড দেওয়া থাকো। এই সাইডে কিন্তু আগুন কম, তোমরা কি দেখতেছো? আমি এদিকে 2 ফুকিনি আর একটা ফকিরকে বসায় রেখে বাসায় গিয়েছিলাম সরিষার তেল আনতে, কারণ যেহেতু বারবিকিউ আর এখানে তো ঘন ঘন তেল ব্রাশ করতে হয়। তেল এনে আমি এদিকে তেল ব্রাশ করার কাজে লেগে পড়লাম। আমি এদিকে তেল ব্রাশ করছিলাম আর ওরা সবাই বাতাস করছিল। আমরা এখন যেটার উপরে বারবিকিউ করছি সেটা কিনে অনেক উপকার হয়েছিল। এটা আমরা স্বপ্ন থেকে কিনেছিলাম, বাট মনে হয় জিনিস অনুযায়ী প্রাইসটা একটু বেশি। সো গাইস দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রথম ধাপে চিকেন গুলো কিন্তু পোড়ানো শেষ। ওটা পুরবো না, এটাই ঠিক আছে। গাইস আপনারা তো দেখতেই পারলেন, প্রথম ধাপ মুরগি পোড়ানো শেষ হইতে না হইতে একটাও কাম করে ফেলছি। রান্নার মাঝখানে আমাদের কয়লাগুলো আবার নিভে যায়। আমাদের তো এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না, আমরা উপরে শুধু মুরগিটা পোড়াচ্ছিলাম, বাট ভিতরে অল্প অল্প করে যে কয়লা দিতে হয় এটা আমাদের খেয়াল ছিল না। দ্যাটস ওয়াই আগুনটা নিভে যায়। অনেক কষ্ট করে যখন আগুন জ্বালাতে পারছিলাম না, তখন আমরা ওই বক্সটার ভিতরে একটু স্পিরিট ঢেলে দিই। আর স্পিরিটটা ঢেলে দেওয়ার পর জাস্ট যে সুন্দর একটা লুক আসছিল, আমি পুরা ফিদা হয়ে গেছি গাইস, এত সুন্দর লাগতেছিল তখন। আগুনটা ভালোভাবে জ্বলে ওঠার পর আমরা আবারও আরেক ধাপ চিকেন দিয়ে দিই।
আমার মনের পাংখা গেলে টাংখা তিনটা সাবজেক্টে পাস করছে, আরেকটা সাবজেক্টে পাস কর না গো। ও মাই গড গাইস, আমাদের মুরগিটা কয়লার ভিতর পড়ে গিয়েছিল, আমি সেখান থেকে তুলে খাচ্ছি, মজা, ক্রাঞ্চি ক্রাঞ্চি। ওখানে ধরো, ওখানে ধরো, ওখানে হ্যালো বাবা, আল্লাহু আকবার। আজকে তোর বাবারে গায়ে বুয়া তুই কেন রে বাতাস কর সখী, বাতাস কর তোরা মুরগি রে, বাতাস কর সখী, বাতাস কর তোরা মুরগি রে, তোরা বাতাস কর সখী, বাতাস কর তোরা মুরগি রে। ধীরে ধীরে টানে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে জিহাদ শুরু তালে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে বারবিকিউ পার্টির মাঝখানে আমরা একটু মজা করে নিলাম। মজা তো ঠিকই করলাম, এখন তো আবারও কাজে লাগতে হবে। সে আগের মতো আবারও বাতাস করা শুরু করলাম। কষ্টের ফল মিষ্টি হয়, এই কথাটা কিন্তু আসলেই সত্য। এতক্ষণ আমরা অনেক কষ্ট করে এই মুরগিগুলো পোড়াচ্ছিলাম। আর গাইস দেখেন মুরগিগুলোর ফাইনাল লুক কত সুন্দর। ভিডিও এডিট করার সময় দেখে আমার খেতে ইচ্ছা করছে। আমি এদিকে সবাইকে সবার মতো ভাগাভাগি করে দিচ্ছিলাম। সো যাই হোক, সবার খাবারই প্রায় ভাগ করা শেষ। সো এখন খাওয়া যাক। দিদি আমার বাড়িতে বেড়াইতে আইছে, বুতা বুতা গুল্লা খাইতে আছে।
আমারে একটু কোনা ভাঙ্গা দিছে, আমারে একটু কোনা ভাঙ্গা দিছে, মুহের মাঝে রসে টপ টপ করতাছে। এত মজা। অস্থির নেক্সট আবার ও সেই অসাধারণ। অস্থির অস্থির, এটা হচ্ছে মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে, এত মজা। তোর পিরিতের নেশায় আমি মরে যাব রে, তোর পিরিতের নেশায় আমি মরে যাব রে, ভালোবাসো যদি আমারে। সে টান টান অবস্থা, কি যে বলবো। প্রথমে মনে হইতেছিল জানেন কি, মুখে দিতেছি, মুখে আটতেছে, মানে মুখে যতটুকু দিতেছি মন বলতেছে যে আরো দে আরো দে, বাট মুখে জায়গা ছিল না, মানে মন আর ভরতেছিল না। বাট এখন আমার পেটই ভরছে, এখনো পেট বলতেছে যে এখন পেটই কইতাছে আর দেশ না, আমার আর দেশ না, ওইরকম অবস্থা হয়েছে এখন। তারপরে কি আমি হিরো আলম, আমি হিরো আলম। আমরা হইলাম কামলা মানুষ, কাম করিয়া খাই, লেভেল মারার মতো সময় আঙ্গুর হাতে নাই। আমরা কামলা মানুষ, আমরা হইলাম গরিব মানুষ, কাম করিয়া খাই। খাওয়া দাওয়া শেষে এখন আমাদের খুব মন চাচ্ছিল বাজি ফুটাতে, বাট এত রাতে কোনো বাজির দোকানই খোলা ছিল না, এটা স্বাভাবিক। কিন্তু তার একটু পরে দেখে সুমাপু পকেট থেকে বোম বের করতেছে। গাইস এখন জাস্ট 12টা 1 বাজে। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের, হ্যাপি নিউ ইয়ার গাইস। তো এখন বোম ফুটাবো। আর একটা ফুটাইছিল, ওটা কাজ করে না। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা সব মিলে তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।